বিরানব্বই সালে বাবরি মসজিদের যে ডেমোলিশন হয়েছে তার দায় কার? বিজেপি। সেই বিজেপিকে উনি জয়েন করলেন এবং ক্যান্ডিডেট হলেন। মানে সেই বিজেপিতে ক্যান্ডিডেট হলেন, সেখানে ডিভিশনাল পলিটিক্স, আবার এখন এসে ফান্ডামেন্টাল পলিটিক্স করার জন্য আবার এই বাবরি মসজিদের নামে ডিভিশন করার চেষ্টা করছে। কেউ কারণ নিজের টাকায় কোথাও মসজিদ করলো, কোথাও মন্দির করলো, আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু এই ডিভিশন করে যদি বাংলায় আগুন লাগানোর চেষ্টা করে এবং তাতে বিজেপিকে ডিভিডেন্ড দেওয়ার চেষ্টা করে, তৃণমূল কংগ্রেস সেটা সহ্য করবে না, কঠোর হাতে তার প্রতিবাদ এবং প্রতিরোধ করবে। ঠিক আছে? আমার একদম শিওর যে এটা বিজেপির, কারণ ঘৃণার রাজনীতি করে ডিভিশনাল পলিটিক্স করলে বিজেপির সুবিধা হবে। তার কারণ ডিভাইড এন্ড রুল এটা ব্রিটিশরা শিখিয়ে দিয়ে গেছিল। সেই সময় যারা বিজেপি পন্থী তারাই ডিভাইড এন্ড রুল করে ভারতবর্ষকে ভেঙেছে। আজও বিজেপি এখানে ডিভিডেন্ড তুলতে পারছে না, পারবেও না। তাই হুমায়ুনের মতন ইনস্ট্রুমেন্টদের দিয়ে ডিভাইড এন্ড রুল করে, ঘৃণার রাজনীতি করে তারা ডিভিডেন্ড তোলার চেষ্টা করছে। Let me finish in Bengali first and I will definitely. আপনি হুমায়ুন কবিরকে দল বহিষ্কার করেছে, এই মুহূর্তে সাসপেন্ড করেছে। এই মুহূর্তে হুমায়ুন কবির মুখ্যমন্ত্রীর সভাস্থলে রয়েছে। উনি সভাস্থলে যেতেই পারে, যে কেউ সাধারণ মানুষ সভাস্থলে যেতে পারে। He is suspended from the party and Humayun Kabir is suspended from the party, and he, with the approval of our chairman Mamata Bandyopadhyay and with the consent of our General Secretary Abhishek Bandyopadhyay, the party has suspended Humayun Kabir. Amra Shrinkhola Raksha Committee decision suspend korlam Humayun Kabir. Why this suspension? Because he is playing in the hand of BJP, the divisional politics. We people of Bengal believe in inclusiveness. We believe in tolerance. We believe in togetherness. And he has already provocating the people of Beldana, people of others area, that he will construct a Babri Masjid. Why Babri Masjid? Why not masjid in name of Humayun's mother or father? Why not masjid in name of any mathas are there? Why not? Someone will play Babri Masjid, someone will play Ram Masjid. Why this divisional politics will come in Bengal? We, the Trinamool Congress, strongly condemn that. There should not be any divisional politics. He has joined BJP earlier. In 2019, he was candidate of BJP. The who BJP, who is the instrument for demolishing Babri Masjid. And now he is playing a role to demolish the ideology of Bengal, that is togetherness. That is secularism. The ideology is secularism. And he is trying to bulldoze that. So the party will not tolerate all these things. He has been cautioned many times by our committee. But today we are suspending him from the party. এই সাসপেনশন ঘোষণা করবার পরে তিনি বলছেন, অর্থাৎ হুমায়ুন কবির বলছেন, প্রয়োজনে কালই দল থেকে পদত্যাগ করব, নিজের দল ঘোষণা করব এবং নিজের সিদ্ধান্ত অনড়, তিনি বাবরি মসজিদ করবেনই। যে ডিভিশনাল পলিটিক্স করবেন আইনের মতে চলবে। ডিভিশনাল পলিটিক্স বাংলায় করতে দেব না। মমতা বন্দ্যোপাধ্যায় কঠোরভাবে বাংলাকে রক্ষা করেছেন। এই সব মানুষের জন্য অনেক মানুষের প্রাণ যায়। আজ বেলডাঙ্গার মানুষ তারা কাঁপছে
যদি আজকে ধরুন কোনো জায়গায় দাঙ্গা হয়, রায়েট হয়, কোনো ধর্ম নয়, সাধারণ মানুষের মৃত্যু হয়, সাধারণ মানুষের মৃত্যু কিছুদিন আগে জিয়াগঞ্জের ওখানে হয়েছে। এই উত্তেজনা করে এইসব যারা বিজেপির পয়সা খায় তারা উত্তেজনা সৃষ্টি করে মানুষের হত্যা করার ষড়যন্ত্র করে, এবং সেই মানুষের হত্যা, মানুষের আবেগ। আমরা একসাথে রয়েছি, হিন্দু, মুসলিম, শিখ, ইসাই, আমরা সবাই ভাই ভাই, বাংলায় একসাথে থাকি, কোনো ডিভিশন নেই। কখনো বলছে কেটে গঙ্গায় ফেলে দেব, কখনো বাবরি মসজিদ তৈরি করছে কি হনুমানের রাজত্ব। আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসন কোন রকম বিশৃঙ্খলাকে আমরা প্রশ্রয় দেব না। But if he plans to go ahead with the program on 6th, will the administration... The law will take its own course. We are from the party, will not say about the decision of the administration now, but law will take its own course. Because our chief minister, she is a tough lady of Bengal, Mamata Banerjee. রাজ্যপাল বলেছিলেন আমি যে ষড়যন্ত্র ওনাকে কত prevent গভীরে একটু বলি, আমি arrest ষড়যন্ত্র কত গভীরে একটু আপনাদের বলি যে মুর্শিদাবাদে একটা প্রান্তিক এলাকায় বেলডাঙ্গায় উনি বলেছেন বাবরি মসজিদ করবে, এবং কত বড় এটা ষড়যন্ত্র আছে দেখবেন। অযোধ্যায় কত সুদূর, কোথায় অযোধ্যার ট্রাস্টি বোর্ডের একজন সাধু সন্ন্যাসী বলছে হুমায়ুনের যদি মুন্ড ছাঁটা হয় 1 কোটি টাকা দেওয়া হবে। মানে এই যে একটা সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধানো একটা কলসবী চক্রান্ত বোধ, মানে কোথায় অযোধ্যা ট্রাস্টি বোর্ডের একজন মহারাজ, তার কারণে এখানে ওখান থেকে উস্কানি তৈরি হচ্ছে যে হুমায়ুনের এটা কিন্তু প্রি প্ল্যান ক্যাম্প, যে হুমায়ুন যে বিজেপিতে ছিল তাকে বলছে তা যদি শিরোচ্ছেদ করতে পারা হয় তাহলে 1 কোটি টাকা দেওয়া হবে। তার মানে এটা একটা কমিউনিজম জায়গায় একটা সাম্প্রদায়িকতা, একটা বোধ গেম খেলা হচ্ছে। এটা দেশের পক্ষে এবং আমাদের সমাজের পক্ষে মারাত্মক ক্ষতিকর। এটা ইমিডিয়েটলি আমাদের দলের পক্ষ থেকে সাসপেন্ড করুন, প্রশাসনের দিকে ব্যবস্থা করবে। অভিযোগ রাজ্যপাল বলছেন যে preventive arrest করে এখানে আমি আপনার দলের কথা বলছি, এটা আমার দলের কথা, সাসপেন্ড করা হলো। কে কি বলছে, কে কি করছে, এটা নিয়ে আমি এখানে জবাবদিহি করতে আসবো না। আমাদের কথা হচ্ছে যে আমরা সব সমাজকে তুলতে চাই, মুসলিম সমাজ, আদিবাসী সমাজ, আমাদের শিডিউল কাস্ট সমাজ, সব সমাজকে আমরা তুলতে চাই, যারাই পিছিয়ে আছে তাদের তোলা। আমাদের এই ডিভিশনাল পলিটিক্সে নয়, আমরা আরো বেশি শিক্ষায় সমাজকে ওঠাতে চাই, আরো বেশি করে তুলতে চাই। কেউ যদি, আমি আরবার বলছি তো, কেউ যদি ধর্মস্থান তৈরি করতে চান আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু এই যে কমিউনালিজমটাকে মাঝখানে নিয়ে আসছে, 6 তারিখ 6 ডিসেম্বর বাবরি মসজিদ, আবার একজন বলছেন ওখানে কি মহারাজ আছে, উনি আবার ওখানে বলছেন কোথায় রাম মন্দির তৈরি করবে। এই হবে? বাংলায় যখন মমতা ব্যানার্জি বাংলাকে এগিয়ে নিয়ে যাচ্ছেন উন্নয়নের জন্য, দাঙ্গা হলে যখন বোমা পড়ে, গুলি চলে, তখন কার হয়? সাধারণ মানুষ মারা যায়। যে বাচ্চাটার লাগে সেটা কি হিন্দু মুসলমান দেখে লাগে? একটা মানুষের বাচ্চার মৃত্যু হয়। সুতরাং এইটা আমরা বাংলায় সহ্য করতে পারি না, এটা আমাদের বাংলার সংস্কৃতির একদম উল্টো, এটা আমরা করতে পারি না। বিজেপির ডিভিশনাল পলিটিক্স নিশ্চিতভাবে ইউপিতে হচ্ছে, ওখানে কয়েক হাজার লোক মারা গেছে আমাদের গুজরাটে, কিন্তু এখানে আমরা বাংলায় করতে পারি না। এটা তো রবীন্দ্রনাথের বাংলা, কাজী নজরুল ইসলামের বাংলা, বিবেকানন্দের বাংলা, ঠাকুর রামকৃষ্ণের বাংলা। এই বাংলায় আমরা এই পলিটিক্স কেন করব? এখানে তো আমরা সবাই মিলে একসাথে থাকবো, যত মত তত পথ, সেই পথে আমরা সবাই মিলে থাকবো। Yes, he will come out with a new party on 22nd December. এখনো পর্যন্ত অনঅর্ডার তিনি বাবরি মসজিদ করবেন। বন্ধুরা, এর সঙ্গে একটা জুড়ে দেবো, হুমায়ুন কবিরের বক্তব্য যখন সরকার জগন্নাথ মন্দির করতে পারে, যখন সরকার দুর্গাদেব অঙ্গন করতে পারে, তাহলে আমি কেন একটা মসজিদ করতে পারি না? আইন রক্ষক থেকে আমি আবার রিপিট করছি আপনার কথায়, কেউ ধর্মস্থান তৈরি করতে পারে, কিন্তু তার মধ্যে কমিউনাল উস্কানি থাকবে না। আমিও একটা মসজিদের মাতওয়াল্লি, চেতলায় যে মসজিদ, সে মসজিদের আমি নিজে মাতওয়াল্লি।
কিন্তু তার সাথে কারোর কোনো আপত্তি নেই। তার কারণ ধর্ম যার যার, উৎসব সবার। সেই ধর্ম আমরা কারো ধর্ম আচরণে মানা করতে পারি না, কিন্তু উস্কানি যখন হয়, যখন সেটা নিয়ে পলিটিক্স অফ হেট হয়, তখন নিশ্চিতভাবে তৃণমূল কংগ্রেস তার প্রতিবাদ করে। মানে মসজিদটার নাম বাবরি না হয়ে যদি সাধারণ মসজিদ হতো, কিছু কিছু সাধারণ মসজিদ হয়ে অনেকেই করছেন, কোনো অসুবিধা নেই। বাবরি বিতর্কিত না, বিতর্কিত জায়গা হচ্ছে আজকে বাবরি, কালকে রাম মন্দির, এই চলবে, কমিউনাল পলিটিক্স চলবে। মানে তাৎপর্যটা কি? বাবরি মসজিদ তো ওখানে ছিল, এখানে হঠাৎ তাৎপর্যটা কি? মুর্শিদাবাদের সাগরদিঘিতে এমনিতে একটা রাম মন্দির করার ঘোষণা করেছিল হচ্ছে একটি হিন্দু সেনা বা বঙ্গীয়। ওই তো এগুলোই শুরু হয়েছে। এগুলো শুরু হয়েছে আমাদের যে শান্ত পরিবেশ, সেটাকে ডিস্টার্ব করার জন্য। যত ইলেকশন আসবে বিজেপির এটা টাকা, এখানেও বিজেপির ষড়যন্ত্র, ওখানেও বিজেপির ষড়যন্ত্র। পলিটিক্স অফ হেট্রেড আমরা সহ্য করব না। He has said that he is going to come up with a party on 22nd December. Many people are there who comes up with the party and then they are now nowhere. दादा राज्यपाल ने भी इस चीज को लेकर के चिंता मैं जाहिर की थी। राज्यपाल के बात का कोई यहाँ जवाब नहीं देना है। हमारा पार्टी का डिसीजन हमने कहा, और ये स्टैंड है हमारे पार्टी का डिसीजन। हमारा श्रृंखला रक्षी कमेटी के कमेटी जो है, नियम रक्षक कमेटी, वो इस सिद्धांत लिया जो उनको सस्पेंड किया जाएगा विद द अप्रूवल ऑफ ममता बनर्जी, आवर चेयरमैन, एंड द जनरल सेक्रेटरी अभिषेक बंदोपाध्याय।